আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে প্রশ্নটা শিখবো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ 2019 সালে এসেছিল। তো এটাও ডিভিজেটর চ্যাপ্টারের। তো আমরা আগে প্রশ্নটা পড়ে নিই। দেখাও যে n এর যে কোনো অখণ্ড ধনাত্মক মানের জন্য 2n - 3n - 1 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এখানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা 9 দ্বারা বিভাজ্য। তো প্রথমত আমরা এখানে রাশিটা লিখে নিই। দেওয়া আছে 2n - 3n - 1। তো এটা থেকে আমরা কি লিখতে পারি 2 এই যে এই nটা হচ্ছে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ার হিসেবে লিখবো। আমরা জানি পাওয়ারের গুণ হয়। তো এই 2 এর পাওয়ার হচ্ছে n, এটাকে আমরা এইভাবে লিখতেই পারি। তারপর হচ্ছে এখানে যা আছে আমরা তাই লিখে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 মানে কি এখানে আমরা এটাকে 4 লিখতেই পারি, আর বাকিগুলো যা আছে তাই লিখে দিলাম। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 + 3n - 3n - 1, এটাকে যা আছে তাই লিখে দিলাম। জাস্ট এই 4কে আমরা 1 + 3 লিখলাম। ঠিক আছে, এখানে 1টা রাখতে হবে মাস্ট, তাহলে এখানে আমরা এটাকে সূত্রে অ্যাপ্লাই করতে পারবো 1 + x⁴n এর সূত্রে। তো 1 + x⁴n এর সূত্রটা কি ছিল? 1 + x⁴n এর সূত্রটা ছিল যে এরকম 1 + nc1 x⁴1 + nc2 x⁴2 + ... এরকম। ঠিক আছে, তো এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে হচ্ছে আমরা প্রথমে লিখলাম 1 + nc1, তারপর হচ্ছে এখানে x এর জায়গায় কি আছে 3 আছে, তাহলে হবে কি nc1 3⁴1 প্লাস nc2 3⁴2 প্লাস nc3 3⁴3 প্লাস ... প্লাস সর্বশেষ গিয়ে কি হবে ncn 3n। ঠিক আছে, এটা হচ্ছে এই এতটুকুর এই বিস্তারের সূত্র 1 + x⁴n এর বিস্তারের সূত্র। এতটুকু সূত্র আমরা এটা লিখলাম, আর বাকি এখানে যা আছে আগের লাইন থেকে তাই তুলে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি a1 a -1 a +1 কাটা যাবে, আর এখানে nc1 মানে কি কিন্তু nc1 এটার মানে হচ্ছে n, তাহলে এখানে হচ্ছে 3n। এই যে এখানে +3n আর এখানে হচ্ছে -3n। ঠিক আছে, এটা কিন্তু কাটা যায়। তো আমরা এটাকে আরেকটা লাইন করতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে। 1 + 3n, যেহেতু এটা কাটা যাবে এটা আমি ব্র্যাকেটের বাইরে রাখবো, আর ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে 3² মানে কি 9। তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি nc2 9 প্লাস এখানে আমাদের আছে nc3, এখানে আছে 3³ তো 3³ আমরা এটা ভেবে লিখতে পারি 9 × 3, 3³ মানে 27। তো 9 × 3 উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে 9টা কমন নেব পরবর্তী লাইনে, প্লাস ... প্লাস ncn × 3⁴, এখানেও আমাদের 9 আনতে হবে। তো 9 আনতে হলে আমাদের কি করতে হবে 3⁴n + 2 - 2, তাহলে +2 মানে কি এখানে 3² তার মানে 9 আসবে, আর যেহেতু +2 ছিল না তাই -2 দিলাম যাতে ব্যালেন্স হয়ে যায়। আর এখানে আমাদের তো ছিলই আদুবাই 3n - 1, যেটা প্রথম লাইন থেকেই ছিল। তারপর হচ্ছে আমরা এখানে 1 আর -1 3n কাটা যাবে, আর এখান থেকে যে আমি বলেছিলাম 9টা কমন নিব, তো 9টা কমন নিলাম। 9 কমন নেব কারণ হচ্ছে আমাদের প্রশ্নে বলে দিচ্ছে এটা 9 দ্বারা বিভাজ্য, তো এমনিতেই এটা 9 কমন নিতে হবে। প্লাস nc3 প্লাস ... প্লাস তো এখানে আমাদের 9 যেহেতু কমন নিছি তাহলে এখানে থাকবে 3n - 2। তো আমাদের কিন্তু অলরেডি এখানে 9টা
কমন এসে গেছে, তো আমরা এখন বলতেই পারি যে এই পুরো জিনিসটা 9 দ্বারা বিভাজ্য, ঠিক না? যেখানে যেমন ধর আমরা যদি এখানে 27, আমরা এই 27কে বলতে পারবো যে এটা 9 দ্বারা বিভাজ্য। কীভাবে? কারণ আমরা জানি 27-এর ভিতরে কিন্তু 9 লুকিয়ে আছে, কারণ এই যে 3 নং 27, তার মানে যেখানে 9টা গুণ আকার আছে সেটাই 9 দ্বারা বিভাজ্য। তাহলে এইটাকে আমরা একটা ধ্রুবক হিসেবে ধরি, তাহলে একেবারে 9m। তো এখানে আমরা আমাদের ম্যাথটা কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা এখানে লিখতে পারি সুতরাং ইহা 9 দ্বারা বিভাজ্য। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।